আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি শিখাবো কিভাবে আপনারা এসআরটি সার্ভার তৈরি করবেন আপনাদের নিজস্ব স্টুডিওতে। এর জন্য আপনাদের কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট আপনাদের একটা রিয়েল আইপির প্রয়োজন হবে। রিয়েল আইপি বলতে যেটা পাবলিক আইপি, আপনাদের ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে একটা পাবলিক আইপি নিতে হবে। তো সেই পাবলিক আইপির মাধ্যমেই আমরা মূলত এসআরটি সার্ভারটা তৈরি করব। তো এর জন্য আগে যে সফটওয়্যারটা আমাদের প্রয়োজন হবে, আমাদের শুরুতে মোনা সার্ভার নামে একটা সফটওয়্যার প্রয়োজন হবে। আপনারা গুগলে আসবেন, লিখবেন মোনা সার্ভার, জাস্ট মোনা সার্ভার লিখবেন এবং শুরুতে যে ওয়েবসাইটে দেখবেন সেটায় আসবেন এবং এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। তো আমার ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি আর ডাউনলোড করব না। তো আমি ডাউনলোড করার পর আমার ডাউনলোডে আসবো। এখান থেকে যে মোনা সার্ভারটা আছে এটাকে রাইট বাটন করে এক্সট্রাক্ট হেয়ার করবেন। জাস্ট এভাবে একটা ফোল্ডার তৈরি হবে, দেখুন ফোল্ডারের ভিতরে সব কিছু আছে। জাস্ট এই ফোল্ডারটাকে কপি করবেন। কপি করে আপনাদের কম্পিউটারে যে সি ড্রাইভ আছে, জাস্ট সি ড্রাইভে আসবেন। সি ড্রাইভে এসে এখানে পেস্ট করে দিবেন। তো আমার পেস্ট করা শেষ। এখান থেকে আমি রিনেম করব এবং এই নামটাকে কপি করলাম এবং এই সফটওয়্যারটাকে আমরা রান করব। এটাকে কয়েকভাবে রান করা যায়, তো আমি কমান্ড দিয়ে রান করব। এখানে জাস্ট সিডি স্পেস সি বড় হাতের ইস্টো ব্যাকস্ল্যাশ এবং দিব আমরা মোনা সার্ভার, লিখব মোনা সার্ভার, জাস্ট হলো। এরপরে আমরা আবার লিখব সিডি সি ইস্টো ব্যাকস্ল্যাশ, যেটা আমরা কপি করছিলাম সেটা দিলাম। এবার লিখব আমরা মোনা সার্ভার, তারপর ডট দিব EXE, জাস্ট কমান্ড দেব। এখন দেখুন এখানে আমাদের যে জিনিসটা দেখতেছি আমরা, এখানে হলো আমাদের যদি RTMP সার্ভার বানাই তাহলে RTMP পোর্ট হবে 1935 এবং এখানে দেখুন আরও আছে HTTP বা ডাব্লিউ, যে এগুলো লাগে। আমার জাস্ট লাগবে এসআরটির জন্য আমাদের পোর্ট হলো 9710। এটা আমাদের পোর্ট, আমরা এটাকে মিনিমাইজ করি। এবার আমি আপনাদের একটা ডায়াগ্রাম দেখাই যেটা মূলত আপনাদের শেখানোর দরকার। এটা হলো আমার ইন্টারনেট প্রোভাইডার থেকে আনা, দেখুন এটা হলো আমার পাবলিক আইপি, এটা আমার পাবলিক আইপি। কিন্তু আমি যে পিসিতে মোনা সার্ভার ইউজ করছি সেটা কিন্তু একটা লোকাল আইপি আছে, দেখুন লোকাল আইপি। তো আমাদের মূল কাজটা হলো এই যে রাউটারটা আছে, রাউটারের ভিতরে আমাদের লোকাল আইপিটাকে ফরওয়ার্ডিং করব। ফরওয়ার্ড করে এটাকে আমরা কানেক্ট করে নিব এটার সাথে। এখন আমাদের মূলত যখন আমরা আমাদের রিপোর্টার বা আমরা কোনো বিমিক্স বা যে কোনো জায়গা দিয়ে ফিট আনবো, সেক্ষেত্রে আমরা পাবলিক আইপিটাকে ইউজ করব। কিন্তু কেন আমার লোকাল আইপিটা দরকার? আমার পিসি কিন্তু লোকাল আইপিতে আসতেছে, পাবলিক আইপি আমার রাউটার ঢুকলো, রাউটার থেকে আমার পিসিতে যেটা আসলো সেটা কিন্তু লোকাল আইপি আসলো। ডিফল্টভাবে একটা লোকাল আইপি সেট হয়ে যায়। তো এই লোকাল আইপিটা আমরা কী করবো, অনেকে বলতেন যে আমি এই লোকাল আইপিটা কোথায় পাবো। তো এখান থেকে এটা পাওয়ার জন্য এটা কেটে দিয়ে আমরা ডাইরেক্টলি আবার কমান্ডে আসবো। এটা কেটে দিয়ে একটু কেটে দিয়ে এখানে আসি আইপি কনফিগ, যদি আমরা দেই দেখুন এখানে আমার লোকাল আইপি হলো 192.168.0.100, এটা হলো আমার লোকাল আইপি আমার পিসির। কিন্তু আমার পাবলিক আইপি কিন্তু এইটা। তো এবার আমাদের কাজটা হবে আমাদের এই পোর্টটাকে ফরওয়ার্ডিং করবো আমাদের রাউটারে, আর আমাদের সেম পিসিতেই বিমিক্স থাকবে এবং মোনা সার্ভারটা থাকবে, যেটা আমার পিসিতে বর্তমানে এখন আছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের পিসিতে উইন্ডোজ ডিফাইন্ডারে এটাকে আমরা পোর্টটাকেই করে দেবো, আমাদের 9710 যে পোর্টটা আছে সেটাকে সিলেক্ট করে দেব। তো এর জন্য আমরা লিখব উইন্ডোজ ডিফাইন্ডার, ফায়ারওয়েতে আসবো। আসার পরে এখানে দেখুন লেখা আছে অ্যালাউ দ্য অ্যাপ ফিউচার, এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের মোনা সার্ভারটাকে খুঁজে বের করতে হবে। মোনা সার্ভার, এখানে আপনার যত ধরনের সফটওয়্যার আছে সবগুলোর পারমিশন এখানে আছে। দেখুন এখানে আমাদের মোনা সার্ভার আছে। মোনা সার্ভার এখান থেকে দেখুন মোনা সার্ভারের এই যে প্রাইভেট টিক দেওয়া আছে এবং পাবলিকও টিক দেওয়া আছে। এরপরে আসবো আমরা অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখানে মূল কাজটা আমাদের যে পোর্টটা, আমাদের পোর্টটা এখন ইনবাউন্স এবং আউটবাউন্স দুইটাই করে দিতে হবে। এখন ইনবাউন্সে আসবো এবং নিউ রুলসে আসবো। এখান থেকে আমরা সিলেক্ট করব পোর্ট, তারপর নেক্সট দিব। এখান থেকে আমরা সিলেক্ট করব ইউডিপি এবং আমাদের পোর্ট যেটা আছে 9710, আমরা যেটা মোনা সার্ভার ইনস্টল করার পরে পোর্টটাকে দেখে নিয়েছি। তো পোর্ট দেখার কয়েকটা ওয়ে আছে, মোনা সার্ভার সবচেয়ে সহজ ওয়ে দেখার জন্য। দেন নেক্সট করি।
এবং এখানে দেওয়া আছে অ্যালাউ দ্য কানেকশন, আমরা নেক্সট করব। এখানে ডোমেইন পাবলিক এবং প্রাইভেট দুইটাকেই নেক্সট করব এবং এখানে লিখে দেবো 9710। পরবর্তীতে আমাদের চেনার জন্য এই পোর্টটাকে আমরা এখানে লিখে দিলাম, দেন ফিনিশ। আমার ইনবাউন্স কিন্তু তৈরি করা শেষ এবং আউটবাউন্সও আমরা সেম করব, ইন এবং আউট দুইটাকেই আমরা সেট করব। আবার আসি নিউ রুলস, তারপরে পোর্টে আসবো, নেক্সট করব, ইউডিপি সেম 9710 দিয়ে দিলাম, নেক্সট। এবং এখানে এইটা কানেকশন করে দেবো, ব্লক থাকলে আপনার কানেকশনটা দিয়ে দেবেন, অ্যালাউ দ্য কানেকশন, দেন যেভাবে আছে সেভাবে দেবো এবং সেম পোর্টটাকেই এবার পেস্ট করবো, দেন ফিনিশ। আমার কিন্তু ইনবাউন্স আউটবাউন্সও শেষ। এরপরে আমাদের কাজটা হবে আমাদের রাউটারে সেম পোর্টটাকে ফরওয়ার্ডিং করব। আমরা আমাদের ওয়েবসাইটে আসি এবং এখান থেকে আমাদের রাউটারে লগ ইন করবো। এখান থেকে আমরা রাউটারে আসি এবং রাউটারে লগ ইন করি। এখন দেখুন এটা আমার কিন্তু পাবলিক আইপি নাই, মূলত আমার কিন্তু ডিফল্ট মানে লোকাল একটা আইপি আছে। তো আপনাদের যাদের যে কোনো আপনাদের রাউটার হতে পারে, টেন্ডা হতে পারে, টিপি লিঙ্ক হতে পারে বা ডি লিঙ্ক হতে পারে, জাস্ট এখান থেকে অ্যাডভান্স আসবেন সরাসরি আপনারা। আসার পর দেখবেন যে ভার্চুয়াল সার্ভার নামে একটা অপশন আছে, সেখানে আসবেন। সেখানে আসার পরে এভাবে দেখবেন যে আপনাদের পোর্ট, এখানে দেখুন, এখানে টাইপ নেম লিখবেন এসআরটি পোর্ট, ওই যে আমার 9710 পাবলিক পোর্ট এবং প্রাইভেট পোর্ট 9710 এবং প্রোটোকল এখান দেখে, কারণ আমরা ইউডিপি দিছি কম্পিউটারে, আমরা কিন্তু ইনবাউন্স আউটবাউন্স ইউডিপি দিছি, এখানে ইউডিপি সিলেক্ট করবেন এবং আপনার পিসি যে লোকাল আইপিটা আছে সেটা বসাবেন। আপনাদের পাবলিক আইপি কিন্তু বসাবেন না, পাবলিক আইপি তো আপনাদের রাউটার অটোমেটিকলি সেট আছে, জাস্ট আপনাদের পিসির যে লোকাল আইপিটা আছে সেটা এখানে বসাবেন এবং এখানে দিলেন, জাস্ট সেভ দিবেন। জাস্ট সেভ হতে একটু সময় দেবে, আপনার কিন্তু রাউটারের কাজও শেষ, মোনা সার্ভারের কাজও শেষ, রাউটারের কাজও শেষ। এবার আমি আপনাদের আবার একটু ডায়াগ্রামটা দেখাই। আমার পাবলিক আইপি রাউটারে আছে এবং লোকাল যে আইপিটা আমার পিসিতে আছে, যেটা বিমিক্স আছে, সেটাকে আমি রাউটারে ফরওয়ার্ডিং করলাম। এবং মোনা সার্ভারে কিন্তু সেম জিনিসটা, আমার একটা পিসির ভিতরে কিন্তু সব কিছু, মোনা সার্ভারও আছে, বিমিক্সও আছে এবং এই পাবলিক আইপিটাকেই আমি কিন্তু আবার রাউটারে ফরওয়ার্ডিং করলাম। এরপরে আমাদের যে কাজটা হবে, আমাদের এসআরটি সার্ভার কিন্তু তৈরি করা শেষ, টোটালি ইজি ওয়ে। এখন যদি আমি আমার রিপোর্টার, মাঠে যে রিপোর্টার থাকে, এটা পৃথিবীর যে কোনো প্রান্ত দিয়ে আপনি আপনার রিপোর্টারে কানেক্ট করতে পারেন। আপনারা যে টিভি চ্যানেলে দেখেন যে ব্যাকপ্যাক দিয়ে কানেক্ট করে, তারপরে মোবাইল দিয়ে কানেক্ট করে, তো সেটা এভাবে করতে পারবেন। যে মাঠে থাকবে তাকে আপনি আপনার এই পাবলিক আইপিটা দিবেন, আপনার কিন্তু লোকাল আইপি দিবেন না, আপনার এই পাবলিক আইপিটা আপনার সেই রিপোর্টারকে দিবেন। তো রিপোর্টারকে কীভাবে পাবলিক আইপিটা দিবেন আমি একটু দেখাই। মনে করুন এখানে 103.45.67, তো আমি একটু আপনাদের ডেমো দেখাই যে আসলে কীভাবে দিবেন। আমি একটা নোটপ্যাডে আসি, এখানে দেখুন আমার এটা লোকাল আইপি দেওয়া আছে, এখানে জাস্ট আমি আসি, এটা মনে করুন পাবলিক আইপি, আমি একটু লিখে দিই আপনাদের সুবিধার্থে, আইপি। অবশ্যই আপনাদের কিন্তু পাবলিক আইপি থাকতে হবে, আমি জাস্ট আমার লোকাল আইপি দিয়ে দেখাচ্ছি। এখন আমার ওখানে ছিল 103.45, তারপর একটু দেখি 45-এর পর 67, 4567, তারপরে হলো 89। আপনাদের ইন্টারনেট প্রোভাইডার কাছ থেকে যে এটা আইপি পাবেন এটা, এরপরে টু আপনাদের যে পোর্টটা ফরওয়ার্ডিং করলাম আমরা, সেই পোর্টটাকে এখানে বসাবো। দেখুন এই পোর্টটাকে বসালাম, এইটা হলো আপনার যে রিপোর্টার মাঠে থাকবে তাকে পাঠাবেন, বা এটা আপনি পিসি থেকে পিসি টু পিসি, মনে করেন একটা ঢাকায় একটা পিসি চলতেছে, আপনি চট্টগ্রামে আছেন, জাস্ট বিমিক্সের দেখবেন যে এসআরটি আউটপুট আছে, সেখানে এই আইপিটা বসালে দেখবেন যে আপনি চিটগাং থেকে ঢাকায় আপনার যে আপনার বিমিক্সের ফিড সব কিছু চলে আসবে, যেগুলো মূলত বিভিন্ন টেলিভিশন চ্যানেল ইউজ করে। তো এবার আমাদের আর একটা জিনিস প্রয়োজন হবে, স্টিম আইডি, STREM আইডি। এখন স্টিম আইডি কী দিবেন আপনি, আপনি অ্যাজ ইউজুয়াল যা মন চায় তাই দিবেন। আমি লাইভ দিলাম, লাইভ অন লিখলাম বা লাইভ দিলাম, এটা জাস্ট এটা স্টিম আইডি, এটা আপনি নিজে লিখে নেবেন, এটা কোনো কিছু না, জাস্ট আপনি লিখবেন। এটা মানে আইডেন্টিটি করা যে আসলে আমি এখানে যেটা দিলাম ওখানেও কি সেম জিনিসটা আছে কি না। এরপরে আমার যে কাজটা হবে, আপনাদের ফোনে একটা জিনিসের প্রয়োজন হবে, সফটওয়্যার প্রয়োজন হবে।
ক্যামেরা ফাই আছে, ক্যামেরা ফাই, এটা মোবাইলে আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট ক্যামেরা ফাইটা মোবাইলে ডাউনলোড করবেন। এবার আমি আমার মোবাইলে যাব, একটু আমি আমার মোবাইলে যাই, আমার মোবাইলটা আমার পিসিতে কানেক্ট করি। একটু আপনাদের আমার স্ক্রিনশটটা দেখাবো যে আসলে ক্যামেরা ফাই দিয়ে কীভাবে কানেক্ট করবো। জাস্ট আমি এখানে আমার মোবাইলটাকে নিয়ে আসবো আপনাদের দেখানোর সুবিধার্থে। স্টার্ট করলাম, দেন ওকে, অ্যালাউ। এবার জাস্ট আমি আমার মোবাইল আসলাম, এটা আমার মোবাইলের স্ক্রিন। এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে আসবেন। আসার পর এখান থেকে আপনারা ক্যামেরা ফাই, তারপরে আদার্স অনেক আরটিএমপি সার্ভার করে এই রকমের অনেক সফটওয়্যার বাজায়, সেটা আপনার জাস্ট ডাউনলোড করবেন। ক্যামেরা ফাই লাইভ এই সফটওয়্যারটাকে আপনারা জাস্ট ডাউনলোড করবেন, যেটা আছে। জাস্ট ওপেন করি, ক্যামেরা ফাইটা আসলো। এবার আমি একটু স্ক্রল করি, স্ক্রল করে আসবো, দেখুন আরটিএমপি আছে, এসআরটি আছে, যে এই এসআরটিটা এটাই আসবো। জাস্ট এই এসআরটি যে অপশনটা আছে, এসআরটিতে ক্লিক করব। এসআরটিতে ক্লিক করার পর দেখুন এখানে আমার যে পিসির লোকাল আইপিটা আছে, তো পিসির লোকাল আইপি আপনি কীভাবে বুঝবেন? পিসির লোকাল আইপি আমি এর আগে দেখিয়েছিলাম, তারপর আমি আবার একটু দেখাই। কমান্ডে আসবো, আইপি কনফিগ, এটা কিন্তু আমার বিমিক্স যেটা আছে, তো এটা আমার লোকাল আইপি হলো 192.168.0.100 এইটা। আর আমার পোর্ট কিন্তু 9710, পোর্ট 9710 কমন থাকবে তোমার। দেখুন এখানে কিন্তু আমি সেম এসআরটি লিখে এটা বসালাম এবং পোর্টটা বসালাম। এরপর আমি দেখুন মোর অপশনে আসবো, নিচে যে মোর অপশনটা আছে, মোর অপশনে আসার পরে লেগেসি, এখানে 120 দিলে আপনাদের রিয়েল টাইম দিবে। যদি এখানে 200 থাকবে ডিফল্টে, আপনারা 120 করবেন, তারপর যেমন আছে তেমন আসবে। এরপর এখানে দেখুন স্টিম আইডি, স্টিম আইডি আপনি যা লিখবেন, যদি লেখেন রিপোর্টার 1 তাহলে আপনার বিমিক্সেও রিপোর্টার অন দিতে হবে। জাস্ট আমি এটা দিলাম, এবার ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এবার আমার বিমিক্সে আসবো, বিমিক্স ওপেন করলাম এবং অ্যাড ইনপুট আসবো বিমিক্সের। আসার পরে দেখবেন এখানে এসআরটি লেখা আছে, এখান থেকে এটা আমি কিন্তু লিসেনার, যে আমাকেই দেবে ফিড পাঠাবে সে কিন্তু কলার। এখন এখানে পোর্ট আমি কত দিয়েছিলাম? 9710। বিমিক্সে সেমভাবে আমি 9710 দেব এবং লেগেসিতে দিয়েছিলাম 120, আমি 120 দিলাম। এবং আমি স্টিম আইডি দিয়েছিলাম লাইভ, জাস্ট লাইভ লিখছিলাম, দেন আমি ওকে করে দিলাম। এবং আমি একটু সাউন্ডটা বন্ধ করে দিই, কারণ অনেক সাউন্ড আসবে এখন। জাস্ট এরপরে আমি আবার আমার মোবাইল স্ক্রিনে আসি। আসার পরে যেমন আছে সেমভাবে আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করবেন, স্টার্ট। স্টার্টে ক্লিক করার পর আমি মোবাইলটা রোটেট করলাম, দেখুন মোবাইলটা রোটেট করলাম। রোটেট করার পর আমি একটু এখানে বসাই, বসানোর পরে জাস্ট আমি গোতে ক্লিক করব এবং ক্যান্সেল করে দেই। কানেক্টিংয়ে আছে, দেখুন আমার কিন্তু অটোমেটিকলি চলে আসলো। এই আমি হাত দেই, আমার কিন্তু ক্যামেরা ফাই চলে আসলো আমার বিমিক্সে। এখন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কানেক্ট করতে পারবেন এসআরটির মাধ্যমে। দেখুন এসআরটির মাধ্যমে আমি কিন্তু কানেক্ট করলাম আমার এটাকে, দেখুন আমার কিন্তু রিয়েল টাইম আউটপুট দিতেছে, রিয়েল টাইম। এবং যদি আপনি আপনার, কারণ আমার পাবলিক আইপি না, এই জন্য আমি কিন্তু লোকাল আইপিটাকে ইউজ করছি জাস্ট এখানে। যদি আপনাদের পাবলিক আইপি থাকে সেক্ষেত্রে আপনার যে রিপোর্টার থাকবে তাকে কিন্তু এইটা দিবেন, পাবলিক আইপিটা দিবেন। এটা আপনার পাবলিক আইপি যা থাকে আপনার ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে পাবলিক আইপি, তারপর গেটওয়ে, মাক্স এবং ডিএনএস সার্ভার সব কিছু নিয়ে আসতে পারবেন। এবং এখান থেকে আপনার লোকাল যেটা, এটার মাধ্যমে আমি এখন টেস্ট করে দেখাচ্ছি। যদি আমার পাবলিক আইপি থাকতো এবং আমার পরিচিত কেউ থাকতো ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে আমি কিন্তু তাকেও কানেক্ট করতে পারলাম এটার মাধ্যমে। এটা হলো এসআরটি সার্ভার। এসআরটি সার্ভারের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে আপনার রিপোর্টারকে কানেক্ট করতে পারবেন, এটার কোনো খরচ নেই। জাস্ট আপনাদের ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে যে রিয়েল আইপিটা নেবেন সেটা ব্যবহার করেই করতে পারবেন। তাছাড়াও বিমিক্সের মনে করেন আপনার দুইটা বিমিক্স আছে, একটা চট্টগ্রামে আছে, একটা ঢাকায় আছে, ঢাকা মেন আছে, বা এইগুলো বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন যেমন ক্রিকেট ফুটবল খেলার ক্ষেত্রে ওরা জাস্ট ফিডটাকে রিসিভ করে তারপরে হেড অফিসে আনে, তারপরে তারা বিভিন্ন জায়গায় ওরা ক্লিন ফিডটাকে সেল দেয়। তো
আপনার কীভাবে ভিমিক্স টু ভিমিক্সে আরটিএমপি সার্ভারে ফিড পাঠাবেন, সেক্ষেত্রে দেখুন এক্সটার্নাল আছে, এখানে ক্লিক করবেন। এরপর দেখুন এসআরটি আছে, জাস্ট এসআরটিতে ক্লিক করবেন। সরি, এখানে দেখুন এসআরটি আউটপুট সেটিংয়ে আসবেন, ক্লিক করি। এবার দেখুন আউটপুট, এখানে এন্ডে অন আছে, জাস্ট আমি এখানে ক্লিক করব। জাস্ট এখানে আপনারা ইনেবল এসআরটি এবং আপনাদের যে হোস্ট হলো আমাদের যে এই যে পাবলিক আইপিটা, জাস্ট এই পাবলিক আইপিটা এইটুকু নেবেন, এই অংশটুকু নেবেন। এখানে পাবলিক আইপি বসাবেন এবং নিচে যে পোর্টটা 9710 এটা বসাবেন এবং লেগেসি 120 দিবেন এবং স্টিম কি জাস্ট লাইভ দিবেন, দিয়ে ওকে করে দিবেন। দেখবেন যে আপনার যে বিমিক্সের আউটপুট আছে সেটা আরেক পিসিতে চলে যাবে, যে রিসিভ করবে তার কাছে চলে যাবে। ভিউয়ার্স, এটা ছিল মূলত এসআরটি সার্ভারের টিউটোরিয়াল। যারা নিজস্ব আরটিএমপি সার্ভার কীভাবে বানায় দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তখন আমি দেখাবো কীভাবে আপনার আরটিএমপি সার্ভার নিজেরা তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, যারা নিত্য নতুন ব্রডকাস্ট রিলেটেড টিউটোরিয়াল বা কাজ শিখতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা আমার ফেসবুক পেজ মিজান বেসিক আইটিটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।